দেখ কেমন। তো চলো, তরমুজের জুস রেডি। কাতানকে নিয়ে এই যে দাদা বৌদির হোটেলে হয়ে গেছে। এই হচ্ছে মাটন বিরিয়ানি, তাতানের খাওয়া হয়ে গেছে। এখন যার উদ্যোগে আনা তার এইখানে মাটন। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবারের এখন বাজে সকাল 7:30। অনেক দিন পর আজ আবার একটু হেঁটে হেঁটে যাচ্ছি। ভেবেই রেখেছিলাম যে রোদ উঠুক না উঠুক আবার হাঁটবই, কারণ তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো তারা যে তোমার হাঁটাই হবে না, আবার সামনে বর্ষাকাল, একমাত্র শীতকাল, তো শীতকালের ওই 2 মাস হাঁটবো। আর না, ছাতা নিয়ে যাব, হেঁটেই যাব, অন্তত হাঁটা হবে। তাই জন্য বেরিয়ে গেছি। আর ভাগ্যক্রমে আজকে রোদ নেই, জানি না কেন, ভাল লাগছে বেশ। পাতিলেবু আছে গো? পাতিলেবু নিতে গিয়ে আবার এই খারকোল পাতা দেখলাম, লোক সামলাতে না পেরে নিয়ে নিয়েছি। আজকে রোদ নেই গো, কি সুন্দর, কি যে ভালো লাগছে। আবার ভেবো না যে রোদ না দেখে আমি বেরিয়েছি। আমি কিন্তু আগের দিন রাতেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে বেরোবো, কিন্তু আমার ভাগ্য ভালো যে আজকে রোদ ওঠেনি, যার জন্য আমি ছাতাও নিয়ে বেরিয়েছি। গাছে জল দিতে এসে এই দেখো, দেখছি বেশ নয়নতারা ফুল ফুটেছে। এর আগে যে দুটো ফুল ফুটেছে ছোট ছোট ছিল সাইজ, এবারের সাইজটা একটু বড় হয়েছে। আমার মনে হয় গাছটাও বড় হয়েছে ওই জন্য হয়তো। তো আশপাশ দিয়ে আরও কয়েকটা কুড়ি আছে, হবে কবে যে বেশ গাছ ঝাঁকড়া দিয়ে ফুল হবে সেই অপেক্ষায় আছে। আর এখানে বেল ফুলও দেখছি 2-3খানা ফুটেছে। এই যে বেল ফুলও 3টে ফুটেছে। তো আজকে মোটামুটি, এখানেও আরেকটা আছে, হয়েছে কয়েকটা ফুল। গাছে জল দেওয়া হয়ে গেছে। আর আজকে পরের বার যখন কাচবো না, পর্দা দিয়ে দেবো। একবারে সকালের কাচা তো রেডি হয়ে গেছে, বিছানা তোলাও হয়ে গেছে। আর আজকে না রোদ নেই, কি ভালো লাগছে। আর এখানে একটা বিছানার চাদর গরম জলে ভিজিয়ে দিয়েছি, আর একটু ভিজুক। ওয়াশিং মেশিনে কয়েকটা জামা কাপড় রয়েছে, একসাথে কাচতে দিয়ে দেবো। ওখানে পূজার জন্য বাসন কোসন রেডি করে গুছিয়ে রেখে দিয়েছি। বেসিনটাও পরিষ্কার হয়ে গেছে, এখন ঠাকুরের বাসন মাজবো। মেজে বাইরেটা ঝাড় দিয়ে ওখানে এক গাদা জামা কাপড় রয়েছে, ওগুলো সব ভাঁজ করবো। আর সকাল সকাল এসে আগেই মাথায় তেল দিয়েছি, কারণ আজকে শ্যাম্পু করবো, অনেক দিন হয়ে গেছে আর পাচ্ছি না চুল রাখতে। আর ফিল্টারও চালিয়ে দিয়েছি। তোমাদের মধ্যে একজন বলছিলে যে ফিল্টারের জল ফ্রিজে রেখে তো ঠান্ডা করে খেতে পারো। আসলে কী বলতো, আমাদের কোম্পানি থেকে বলে দিয়েছে যে গরম জল কখনোই, যখন জল গরম থাকবে তখন ফিল্টার চালাতে না। গরম জলটা ভরলে ফিল্টারের পক্ষে ক্ষতি হয়, খারাপ হয়ে যায়। আর তাই জন্যই চেষ্টা করি যে সকাল আর বিকেলে ঠান্ডা জলটাই তোলা, গরম জলটা এই জন্যই ভরি না। আর একটা জিনিসও আছে, ফ্রিজের জলটা একটু অ্যাভয়েড করি, যতক্ষণ অবধি না খেয়ে পারা যায় ততক্ষণ পর্যন্ত। তো এই জলটা যদি একটু ঠান্ডা থাকে তাহলে আমি নর্মাল জলই খাই। যখন দেখি প্রচণ্ড গরম পড়েছে আর পাচ্ছি না, তখন একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল মিশিয়ে খাই। কিন্তু ইন্দ্র, ও বাবা, ও মানে পুরো যখন শীত শীত পড়ে না, ঠান্ডা ঠান্ডা পড়ে, তখনও ও ফ্রিজের জল খায়। ফ্রিজে আমাকে 12 মাস জল রাখতেই হয়। এখন বাজে সকাল 10:30। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, পাউরুটি আর মিষ্টি। তাতার এখন পড়তে বসেছে, বললাম খাবি, বলছে এখন খাবো না, খিদে নেই। বেলা করে উঠলে খিদে পাবে কি করে? চলো আমি খেয়ে নিই। সকালের যা যা কাজকর্ম থাকে সব কমপ্লিট। এখন বাজে 11:30। এই এখন কলমি শাক বাছতে বসেছি। কালকেই বাজার থেকে লাল শাক আর কলমি শাক এনেছিলাম। তো লাল শাক না বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, মানে পচে যায় আর কি। তাই জন্য কালকে তড়িঘড়ি করে লাল শাকটা করে ফেলেছি, আর কলমি শাকটা রেখে দিয়েছিলাম। সত্যিই তাই, কলমি শাকটা এখনও পুরো ফ্রেশ আছে। কালকে কিন্তু বেছে রাখিনি, এ দেখো পাতাগুলো পুরো তরতাজা আছে, কিন্তু লাল শাক থাকে না। আজকে একটু তাড়াহুড়ো করে কাজ সারছি, কারণ তেল দিয়েছি তো, বাথরুম ধুয়ে শ্যাম্পু করব, তো অনেকটা সময় লাগবে। তাই জন্য এদিকে তাড়াহুড়ো করে এক্সট্রা আজকে কোনো কাজ করিনি, যেটুকু না করলে না ওটুকু করেছি। ওদিকে রান্নাঘরে বাসন কোসন সমস্ত কিছু গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আর এই শাকটা বাছতে বসলাম।
দেখি শাকটা বেছে ধুয়ে পারলে কেটে রেখে যাব, আর না পারলে থাকবে এসে কাটবো। আগে স্নানের কাজটা সেরে আসবো, তারপরে রান্নাঘরে, কারণ ওখানে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আর ওদিকে তাতান কিছুক্ষণ পড়লো, এখন আবার শাহরুখ খানের মুভি নিয়ে বসেছে। রোজই আমাকে জিজ্ঞাসা করে শাহরুখ খানের একটা মুভির নাম বলো, মুভির নাম বলো। আমি তো ছাতা মাথাতেই আসে না, তো এখন নিজে নিজেই খুঁজে কাল থেকে শুরু করেছে ইয়েস বস। কালকে কিছুটা দেখেছে, এখন আবার কিছুটা নিয়ে বসেছে। ও কিন্তু এসব মুভি টুভি দেখতো না, এই হঠাৎ করে এখন শাহরুখ খানের মুভি নিয়ে পড়েছে। সকালের দিকে তো একদম মেঘলা মেঘলা ছিল, মেঘলা মেঘলা বলতে রোদটা ছিল না, এখন দেখছি হালকা হালকা রোদ উঠেছে। তবে হ্যাঁ, কাল পরশুর মতো এই 2 দিনের মতো অত তীব্র রোদ না, একটু হলেও হালকা আছে। যাই হোক, এখানে শাক ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে রেখে দিয়েছি, জলটা ঝরুক, পরে এসে কাটবো। আর এখানে 2-3 কোয়া রসুন রেডি করে রাখলাম। আর এই কালকে যে বেলের শরবত করেছিলাম ওটা ফ্রিজ থেকে বার করে রাখলাম, একটু ঠান্ডাটা কাটুক, নাহলে এত ঠান্ডা খাওয়া যায় না। আর চাল ধুয়ে হাঁড়িতে রেডি করলাম, এখানে কড়াইও রেডি, বাসন কোসন তো টেবিল আগেই পরিষ্কার হয়েই গেছিলো। জামা কাপড়টা কাচা হচ্ছে, একেবারে মেলে দিয়ে তারপর স্নান করতে ঢুকবো, কারণ স্নান করতে মোটামুটি আমার 1 ঘন্টা সময় লাগবে, ততক্ষণে জামা কাপড়টা অনেকটা টেনে যাবে। বেলার দিকে আমি ভাবছিলাম যে আজকে পর্দাগুলো কাচতে দেবো, কিন্তু এখনও দেখাচ্ছে 10 মিনিট। আসলে আজকে সকাল সকাল কাচতে দিতে পারিনি, চাদরটা গরম জলে ভিজিয়েছিলাম না, তো ওটা খানিকক্ষণ ভেজানোর পর তারপরে দিয়েছি কাচতে, কিন্তু এখনও কাচা হয়নি। যাক, আমার ওয়েট করে লাভ নেই, আমি এখন স্নান করতে যাব। এগুলো এখানে যেরকম আছে থাক, আমি আসলে তাতানকে পাঠাবো। এখানে দিয়ে থেতো করি, দেখি না করবো, থেতো করবো না সর, এটা কি এর মধ্যে দেবে? এটা কি দেখেছিস? রসুন, রসুন এটাতে দেবো? এটা বেলের শরবত, দেবো। শুনেছি এই তো আস্তে দাঁড়াও দাঁড়াও, রাখ রাখ, ও টেস্ট করে যদি ভালো লাগে তবে খাবে, নালে খাবে না। বেশ বাবা দেখ কেমন, কি বল, বাজে ভালো না? তো ভালো লাগছে না বেলের শরবত? এ বাবা, বেলের শরবত তো ভালো লাগে, খাবি না তাহলে? এটা খাবার আর খাবি না? এ বাবা, তাহলে আমরাই খেয়ে নিই। আমার বেলি বাজে লাগে আসলে। এটা দিদিকে দিয়ে আসি। দিদি খায় না না, খেতে চায় না বাবা, জোর করে। চলো তো দেখছি আজকে। চুপ কর। ইয়েস, পুরোটা শেষ করবি কিন্তু খাবে। 1:30 বেজে গেছে, আমি স্নান করে এলাম আর তাতানকে পাঠালাম, বললাম যা, আমি বাথরুম ধুয়েছি, স্নান করেছি তো, পাইপের জলটা ঠান্ডা আছে, এখনই স্নান কর। তো গেল। আর এই যে গাছ থেকে আজকে অনেকগুলো ফুল তুলেছি। দেখো, যেই কটাই হোক, গাছের তো বলো, গাছের জিনিসের আলাদাই মর্ম। এই যে একটা নয়নতারা আর 4টে বেলফুল আছে। এমনি কম দিতে হবে না। আরে লাফায় সাইকেল, হ্যাঁ লাফায়, আমার ব্যাগ ফ্যাগ সব উল্টে পড়ি একেবারে। সাইকেলে হাত পাম দিলে সাইকেল লাফায়। না না, অত লাফায় না, আস্তে আস্তে চালাবে। ভালো লাফায় বাবা, নরমাল সাইকেল, গাটা গুটা করলে নরমাল সাইকেল চালিয়ে ওই যে দোকানটা তুমি যাও, ওইখান থেকে বিদ্যালয়ে আসার সময় ওইখানে যে বড়টা, ওটা বেরোনোর সময় আমি পুরো সিট থেকে উঠে যাই। এটা হয়, ডবল ক্যারি করলে ওটা আমার ঠিক আছে, মানে ভারী কিছু নিলে, আর নাহলে একা চালালেই লাফায়।
জাগিয়ে এখন বেজে গেছে 2:30, আর আমরা এখানে খেতে বসে পড়েছি। দেখতেই পেলে কিচ্ছু রান্না করিনি, শুধু কলমি শাক ভাজা করেছি। তার কারণ আগের দিনের যে মাছ ছিল, ও মাছ দিয়ে খাচ্ছে। কাকানার আমি সেই যে মা এঁচড়ের তরকারি পাঠিয়েছিল ওই দিয়ে খাচ্ছি। আজকে তোমাকে ছুটি দিয়েছি। ছুটি দিয়েছিল, আমার ওদিকে কাজটা হয়েছে বলে এদিকে আমার একটু স্বস্তি পেয়েছি আর রিল্যাক্স। তোর তো খাওয়া প্রায় হয়ে গেছে। আর এই যে আর কলমি শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে আমার কি যে ভালো লাগে, মনে হয় যেন এই দিয়েই সব বাদ দিয়ে নিয়ে আর খাবো না। অথচ ওরা খুব একটা পছন্দ করে না, ওরা আবার কুমড়ো দিয়ে ঝোলটা পছন্দ করে, তাই তো। আর আমার ভাজাটা ভালো লাগে। তখন তুই আমার দুটোই বলে দিয়েছি তো। না না, সব তোমাকেই দিয়েছি। আমার দুটোই ভালো লাগে, কিন্তু ওই ঝোলটা বেশি বেশি ভালো লাগে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল পুরো পরিষ্কার করে ফেলেছি। এখন বাজে 3:30 বাজেনি, 3:15-20 বাজে। তো তাতানের জন্য একটু টক দই বার করে রাখি, ঠান্ডাটা কেটে গেলে ওকে দিয়ে দেবো। টক দইটা হিসাব মতো মানে পাতে বসেই খায়, কিন্তু ও খেতে চায় না। এমনকি সঙ্গে সঙ্গে দিলেও খাবে না, মানে খাওয়ার পর প্রায় 1 ঘন্টা পর খাবে। অনেক নকশামি আছে। আবার বেশি দিলেও সমস্যা, এত দিয়েছে কেন, এত খাবো না। আর আমি আজকে একটু মিষ্টি দই খাবো। রোজই ভাবি খাবো, তারপর ভাবি কি না, মিষ্টি দই খাওয়াটা ঠিক না, খাবো না। কিন্তু আজকে ভাবলাম না, অনেক দিন হয়ে গেছে এই দইটা আনা হয়েছে, আজকে একটু খাই। মাঝে সাঝে খেলে কিছু হয় না। ব্যাস এইটুকুই খাবো, আর না। তাতানের এই সোমবার আর শুক্রবারটা একটু চাপ হয়ে যায়। দুদিনই যোগা ক্লাস থেকে এসেই মানে সঙ্গে সঙ্গে বইয়ের ব্যাগটা গুছিয়ে রেখেছিস তো? আচ্ছা, সাবধানে যাবে। আর ম্যামকে বলবি যে 6টার সময় ছেড়ে দিতে। আচ্ছা। বাজে বিকেল 5টা, বসে বসে এডিট করছিলাম, চোখ ঢুলে ঘুম চলে আসছিল। আর এখানে পর্দাগুলো কাচতে দিয়েছি। তাতান এসেই সঙ্গে সঙ্গে আবার পড়া আছে, ওর বাবাই ওকে নিয়ে যাবে। দুদিনের তুলনায় আজকে টেম্পারেচার কিন্তু অনেকটা কম আছে। যাক, কালকে তো দেখিয়েছো তোমরা যে আমি তরমুজ টুকরো করে কেটে রেখেছিলাম, তো আজকে সেখান থেকে ইন্দ্র খানিকটা খেয়েছে, এখনও তো অনেকটাই রয়েছে। তাতান তো একদমই পছন্দ করে না তরমুজ খেতে, তো দেখি একটুখানি জুস করে রাখবো, ওটাও খায় নাকি বলতে পারছি না, শিওর না। তো এই দানা ছাড়িয়ে কাটা থাকলে সুবিধা হয়, জুস করো কি শুধু খাও, খাওয়া হয়ে যায় আর কি। তো চলো আজকে একটু তরমুজের জুস বানাই। তো আমি চিনি দিয়ে করব না, চিনি দিয়ে করলে প্রথমে চিনিটা আমি ডাস্ট করে নিতাম, কিন্তু আমি এই যে এই গুড়ের বাতাসা দিয়ে করব চিনির বদলে। তাই জন্য কয়েকটা বাতাসা নিয়ে এই যে এটাকে একটু গুঁড়ো করে নিই। এ দেখো পুরো গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে এখানে তো দানা ছাড়িয়ে আমি রেখেই দিয়েছিলাম, এখান থেকে কয়েক টুকরো তরমুজ দেব। এই যে নিয়ে নিয়েছি। এবার এটাকে, তো দেখো তরমুজের জুস হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ পাতিলেবু দিয়ে দেবো, পাতিলেবুর রস। আর দিয়ে দেবো অল্প পরিমাণে বিট লবণ। তো এটা সহ মিক্সিতে আরেকবার চালিয়ে নিই একটু। তো চলো তরমুজের জুস রেডি, এবার ঢালি।
তো চলো, তরমুজের জুস রেডি। এই যে তরমুজের জুস, এরকমভাবে সাজিয়ে গুছিয়ে দিলে বেশ ভালো লাগে, তাই না? তো এরকম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস, কিন্তু এইভাবে খেতে পারবো না, আগে এটাকে খেয়ে নিতে হবে। ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে এমনিই ভালো লাগে। এখন বেজে গেছে 8:15। আমি রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি তাতানকে আনতে। তাতান তো যোগা ক্লাস থেকে এসেই সঙ্গে সঙ্গে ব্যাগটা তো রেডি করাই ছিল, জাস্ট সঙ্গে সঙ্গে মানে ওপরে এসে ব্যাগটা চেঞ্জ করে নিয়েই দৌড়েছে। বলছিল, আর যাওয়ার সময় বলছিল ইচ্ছা করছে না। আসলে যোগা ক্লাসে তো যোগা করতে হয়, সেখানে অনেকটা মানে ক্লান্তি চলে আসে। তো তারপরে এসেই সঙ্গে সঙ্গে মানে একটুও বসতে পারে না। এই যাওয়াটা ওর কাছে একটু হয়ে যাবে, বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই। তো গেছে পড়তে, এখন যাচ্ছি ওকে আনতে। এখন চলে এসেছি তাতানকে নিয়ে এই যে দাদা বৌদির হোটেলে বিরিয়ানি নিতে। তাতান এখানে দাঁড়িয়ে আছে পার্সেলের জন্য। হয়ে গেছে, দেখ বাড়িতে চলে এসেছি। আর আজকে ইন্দ্র আমাকে ফোন করে বললো আসার সময় বিরিয়ানি নিয়ে আসে দাদা বৌদির থেকে। তো একটা স্পেশাল মাটন বিরিয়ানি এনেছি। এই যে স্পেশালটা এখানে আছে, স্পেশাল বলতে একটা মাটন আর একটা আলু এক্সট্রা থাকে আর কি। আর এটা নর্মাল। এখান থেকে তাতানের খাওয়াও হয়ে গেছে, ওর খিদে পেয়ে গেছে, আর না খেয়ে নে একবারে। হঠাৎ করে আমি যখন বেরোলাম তখন আমি জানি না, রাস্তায় ফোন আসলো, বললো তুমি তো ওদিকেই যাবে, ওদিকটাই যাই তাতানকে আনতে। বললো আসার সময় দাদা বৌদির থেকে বিরিয়ানি নিয়ে আসো। তো যাই হোক নিয়ে এসেছি, ফাঁকাই ছিল। অকেশনালি খুব ভিড় হয়, কিন্তু পার্সেলের একদমই ফাঁকা ছিল। তাতানি ফার্স্ট, তাতানি লাস্ট, এরকম। তো তার জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো তাতান তো যোগা ক্লাস করে তারপর আবার পড়তে গেছে। আর যোগা করলে না ওর খিদে পেয়ে যায়। তো এসেই বলছে আমার খিদে পেয়েছে, কী খাবো? তো এখনই বাজে 9টা, এখন আর কি খাবে? আমি বললাম তুই একবারে খেয়ে নে। তার জন্য দিয়ে দিয়েছি। ওর বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ও এখন দেখতে গেছে পিকে। দুপুরবেলা পিকে চালিয়েছিল, হাফ দেখেছে, এখন হাফটা শেষ করতে গেল। এই হচ্ছে মাটন বিরিয়ানি, তাতানের খাওয়া হয়ে গেছে। এখন যার উদ্যোগে আনা তার। দেখো তো আলু আছে, টুকরা টাকরা আলু। আলু বললো তো, আমরা চাইলাম, বললো আলু নেই, আলু শেষ হয়ে গেছে। এটাতে আছে, এটা খোলো, এটা খোলো, দিচ্ছি। ওর হচ্ছে স্পেশাল। এই তো আলু আছে, ঠিক আছে, জায়গায় তো এই যে এইটাতে স্পেশাল, মানে এখানে একটা মাটন আর এইখানে মাটন। চলো ও খেয়ে নিচ্ছে, ওর আমিও খেয়ে নিই। এখন বাজে 11:30। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিলটা পরিষ্কার করে ফেলেছি। আর রান্নাবান্না করিনি, গ্যাসের জায়গা তো পরিষ্কারই আছে। তাতান ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে, ইন্দ্রও শুয়ে পড়েছে। এবার আমিও ফ্রেশ হয়ে শুতে যাব। তবে আজকে আর গা ধোবো না, সন্ধ্যাবেলা একবার গা ধুয়েছি। তো তারপরে তো আর তেমন একটা বিশেষ কাজ করিনি, রান্নাঘরে রান্নাবান্নাও করিনি যে ঘেমে যাব। আর আজকে টেম্পারেচার অনেক কম আছে, অনেক অনেক অনেক। এই কটা দিন যা গরম পড়েছিল তার থেকে আজকে অনেক কম টেম্পারেচার। এই যে ফ্যান অফ করে থাকা যাচ্ছিল না, কিন্তু এখন মানে আজকে অতটাও হচ্ছে না। যদি বৃষ্টি নাও হয়, টেম্পারেচারটা এরকম থাকে তবু ভালো। কিন্তু এই গত কয়েকদিন যা অবস্থা হয়েছিল, বাপরে বাপ। আজকে দিনের বেলাও রোদের তেজটা অনেকটা কম ছিল, সকালের দিকে তো রোদই ছিল না, বেলার দিকে রোদের তেজটা একটু কমে গেছে। আর এখনও গরম অনেক কম আছে। কাজে গা ধোবো না, তবে জামা পাল্টে শোবো, কারণ বিরিয়ানি টিরিয়ানি খেয়েছি। তো আর অনেকদিন পর বিরিয়ানি খেলাম আজকে। আগে ইন্দ্র ঘন ঘন লুচি পরোটা বিরিয়ানি এগুলো খেত, এখন অনেক শুধরেছে আগের থেকে। তো মাঝে মাঝে যদি বলে সেটাকে আর আমি করি না। আর আজকে অনেকটা গরম কমও আছে, তাই জন্য আমি আর বাধা দিইনি, বলাতেই নিয়ে এসেছি। এরকম মাঝে মধ্যে খেলে ঠিক আছে, কিন্তু ঘন ঘন খাওয়াটা তো ঠিক না, যেটা আগে হতো আমাদের। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।